রাজধানীর কাওরান বাজারের যেই মাছের আড়ত রয়েছে, মাছের আড়ত থেকে শুরু করে রেলগেটের দুই পাশেই কিন্তু যারা মাছ কেটে যাদের জীবিকা চালাচ্ছেন, অর্থাৎ সংসার চালাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভোর থেকে ফজরের নামাজের পর থেকে কিন্তু তাদের এই কর্মযজ্ঞ শুরু হয়। মাছ ভেদে তাদের এই মাছ কাটা হয়, অর্থাৎ মাছ ভেদে দামটা নির্ধারণ করা হয়। 10 টাকা কেজি প্রতি থেকে শুরু করে 10 টাকা কেজি থেকে শুরু করে 20 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে মাছ কাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের মাছ, অর্থাৎ রুই মাছের দাম একরকম, কই মাছের দাম একরকম, তেলাপিয়া মাছের দাম একরকম। বিভিন্ন মাছের দাম কিন্তু আলাদা করে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে রাজধানীর যেই বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু মাছ কেনার পর আলাদা করে কিন্তু মাছ কেটে নিতে হয়। অনেকেই অনেকেই ব্যাচেলর থাকেন, আবার অনেকেই কিন্তু পরিবারে মাছ কাটার কেউ থাকে না, যার কারণে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু এই মাছ কাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ফজরের পর থেকে, অর্থাৎ ভোর হওয়ার পরপরই কিন্তু এই রাজধানীর কাওরান বাজার সহ ঢাকার বিভিন্ন বাজারগুলোর পাশে যে মাছের আড়ত কিংবা মাছের বাজার থাকে, সেই বাজারগুলোর পাশেই কিন্তু এই মাছ কাটার কর্মযজ্ঞ চলে। আপনারা দেখতে পাচ্ছেন। তবে রাজধানীর কাওরান বাজারে একটু বেশি এই মাছ যারা কাটেন, যারা এই পেশায় নিয়োজিত রয়েছেন দীর্ঘদিন ধরে, বেশি দেখা যায় যারা মাছ কাটেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন ধরে কিন্তু শুধুমাত্র একটি বটি লাগে এবং বটির লাগে, সেই বটি দিয়ে কিন্তু মাছ কাটা হয়। ভাই একটু কথা বলি, বলবেন যে আপনারা যে এখানে বসছেন এটা তো ভাড়া দেওয়া লাগে না? না, এখন ভাড়া দেওয়া এখন লাগে না, আগে কি ভাড়া দেওয়া লাগতো? জি, আওয়ামী লীগের আমলে ভাড়া দেওয়া লাগতো, এখন আর ভাড়া লাগে না। এখন ভাড়া লাগে না, এখন কেউই নেয় না ভাড়া। কেমন ইনকাম হয় তোমার? কেমন, কোন মাছ কত টাকা করে? কোন মাছ কত টাকা করে কাটা? বড় মাছ 10 টাকা আর ছোট মাছ 20 টাকা। সর্বোচ্চ কত বড় মাছ কাটছো এখন পর্যন্ত? কাটছি অনেক বড়, 5 কেজি ওজনের। এমনও মাছ আছে 20 কেজি 30 কেজি মাছ ওজন। রুই মাছ কত করে? রুই মাছ 10 টাকা কেজি। কই মাছ? কই মাছ 20 টাকা। তেলাপিয়া 10 টাকা। পাইসা মাছ 20 টাকা। ইলিশ মাছ কাটা হয়? ইলিশ মাছ কাটি। ইলিশ মাছ কত করে কাটা? 10 টাকা না? জি, 10 টাকা। 10 টাকা থেকে সর্বোচ্চ কত টাকা করে কাটো? 20 টাকা 20 টাকা 30 টাকা এরকম। ভোর থেকে কখন পর্যন্ত কাটো? 10টা 11টা? জি, 10টা। কেমন মাছ কেমন কাটা হয়? সর্বোচ্চ কত কেজি মাছ কাটছো একদিনে? এই 150 200 কেজি কাটা যায়। 150 200 কেজি। কেমন থাকে দিন ইনকাম কেমন হয়? হয় 500 জি, 500 করে। দর্শক, আমরা শুনছিলাম যে আগে এই জায়গাগুলোতে বসতে ভাড়া দেওয়া লাগতো, অর্থাৎ আওয়ামী লীগের সরকারের আমলে এই জায়গা থেকে ট্যাক্স নেওয়া হতো। যারা যারা এখানে বসে কাজ করছেন, আপনারা যে এই যে বটিটা কি আপনাদের নিজের? জি, কিরকম দাম এই বটি? এটা 2500 2000 টাকা পড়ে। এছাড়া তার কিছু লাগে না আপনাদের? না। এই যে এডি লাগে 20 টাকা কইরা, আচ্ছা আচ্ছা, আর কিছু লাগে না। আর এই যে এটা জি, বিছানাটা বিছানাটা 200-250 টাকা দিয়ে কিনলে, একবার কিনলে অনেক দিন চলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। আগে কিন্তু এই কাওরান বাজারের রেল লাইনের যে দুই পাশ থেকে শুরু করে, সেই দুই পাশে কিন্তু আগে বসলে ট্যাক্স দেওয়া লাগতো। এখন কিন্তু, অর্থাৎ এই জায়গার ভাড়া দেওয়া লাগতো, কিন্তু এখন এই জায়গার কোনো ভাড়া দেওয়া লাগছে না। অর্থাৎ তাদের কোনো
আহ, টাকা কিংবা ভাড়া দেওয়ার জন্য কোনো কিছু লাগছে না। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই ব্যস্ততা, অর্থাৎ কথা বলার, কারোর সাথে কথা বলার কোনো ফুরসত নেই। তারা কিন্তু যেই কর্মযোগ্য, সেই কর্মযোগ্য কিন্তু এই কর্মযোগ্য সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু চলমান থাকে। ভোর থেকে শুরু হয়ে এই কর্মযোগ্য কিন্তু সকাল 10টা-11টা পর্যন্ত থাকে। যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই কারণে কিন্তু অন্যান্য দিনের তুলনায় মানুষের ব্যস্ততা একটু বেশি। কারণ শুক্রবার ছুটির দিন অনেকেই থাকে, যার কারণে অনেকেই এই প্রতি সপ্তাহের বাজারটা কিন্তু একদিনেই করে ফ্রিজে নিয়ে রাখেন, যার কারণে এই শুক্রবারে কিন্তু ভিড়টা একটু বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের যেই পরিস্থিতি, অর্থাৎ যে ব্যস্ততা, যারা মাছ কাটেন, ক্রেতা বিক্রেতা রয়েছে, মাছ কাটেন এবং যারা ক্রেতা রয়েছেন, যারা কিনে থাকেন, 10 টাকা থেকে শুরু করে কিন্তু 20 টাকা 30 টাকা পর্যন্ত প্রতি কেজি মাছ তারা এই টাকার বিনিময়ে কেটে থাকেন। অনেকেই বলছিলেন প্রতি মাসে কিন্তু প্রতিদিনে 1.5 থেকে 2,000 টাকা, অনেকে 3,000 টাকা পর্যন্ত আয় হয়, যার কারণে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত কিন্তু থাকে এই কাজ করে তাদের আয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনার এলাকায় মাছের বাজারগুলোতে এরকম টাকা দিয়ে মাছ কাটা যায় কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, এবং প্রতি কেজি কত করে কাটা হয় আপনারা যেই মাছ কাটেন বাজারগুলোতে, বিভাগীয় শহরগুলোতে, এবং যেই বাজারগুলো রয়েছে সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। যারা প্রবাসী আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের এই লাইভটি দেখছেন, আপনারাও কিন্তু জানাতে পারেন যে বিদেশে আপনারা নিজেরাই মাছ কিনে কাটা লাগে নাকি কাটার ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি মাছ কাটছেন যিনি রয়েছেন। তবে 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 30 টাকা পর্যন্ত, অর্থাৎ মাছ অনুযায়ী কিন্তু দাম নির্ধারণ করা হয়। অনেকে বলছিলেন যে সর্বোচ্চ 5 কেজি 10 কেজি করে এরকম যে মাছগুলো, বড় মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু বিভিন্ন দামে কিন্তু কাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনের যেই ভিড়, যারা মাছ কেটে থাকেন, যারা এই পেশায় রয়েছেন। কত করে শিং মাছ, কত করে কাটেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ 20 টাকা করে কিন্তু কাটা হয়। তেলাপিয়া মাছ রয়েছে, চিংড়ি মাছও কিন্তু কাটা হয়ে থাকে। অর্থাৎ যেই সব ধরনের মাছ কিন্তু এই রাজধানীর কারওয়ান বাজারের যেই রেল লাইনের দুই পাশ রয়েছে, এই দুই পাশে কিন্তু সবসময়ই ভোর থেকে শুরু করে সকাল 10টা-11টা পর্যন্ত কিন্তু এই বাজার থাকে। মাছের পাশে কিন্তু মাছের যে আড়ত রয়েছে, মাছের আড়তের সামনেও কিন্তু এই কর্মযজ্ঞ রয়েছে, এবং পুরো রেল লাইনের দুই পাশে কমপক্ষে 100 বেশি, অর্থাৎ 100-র বেশি, 100 জনের থেকে বেশি কিন্তু আমরা আনুমানিক বলতে পারি যারা এই পেশায় নিয়োজিত রয়েছেন। অনেকেই বলছেন তাদের যে আয়, সেই আয় 1 থেকে 2,000 টাকা। অনেকে বলছেন যে যদি বেশি মাছ কাটা হয় তাহলে 60 থেকে 70,000 টাকা কিন্তু মাসে তারা আয় করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, এখানে এই সময়টাতে, এই কাজের এই সময়টাতে যারা মাছ কাটেন, যারা এই পেশা নিয়োজিত আছেন, তাদের কিন্তু কথা বলার ফুরসত নেই। আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমরা যিনি মাছ কাটান একজনের সাথে আমরা কথা বলতে চাই। কি মাছ কাটালেন, কত টাকা করে কাটালেন? আচ্ছা, ফাইসা মাছ 20 টাকা কেজি, দাঁতিনা মাছ ওটা হচ্ছে 20 টাকা কেজি, আর দেশি কই মাছ এটা 30 টাকা করে কেজি। এখানে কাটালের সুবিধাটা কি আসলে? বাসায় কেউ আসলে বাসায় দেখা গেছে এই মাছ বাসায় ধারালো বটিও থাকে না, ইও থাকে না, থাকে না। এখান থেকে কাটাই নিলে সুবিধা হয় আর কি, বাসায় ঝামেলা হয় না। কতদিন ধরে এখানে কাটাচ্ছেন এই বাজারগুলোতে? আসলে তো এখানে আমি 4-5 বছর ধরে বাজার করি। দর্শক, আমরা কথা বলছিলাম, অর্থাৎ এই জায়গা থেকে, যেখান থেকে মাছ কেনা হয়, যে মাছের বাজার থেকে মাছ কেনা হয় রাজধানী কারওয়ান বাজারে, অনেকেই এই জায়গাটি থেকে মাছ
কেটে নিলে অনেকেরই সুবিধা হয়, যার কারণে এখান থেকে মাছ একেবারে কেটে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি। একটু বলবেন যে আসলে কোন মাছটা বেশি আজকে কেটেছেন? রুই মাছ রুই মাছ কত টাকা করে কেজি কাটে? 10 টাকা কেজি। কেমন সর্বোচ্চ কত ওজনের মাছ কাটছেন এখন পর্যন্ত? সর্বোচ্চ 3 কেজি 4 কেজি। দর্শক, আমরা কথা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের মাছ কিন্তু কাটা হয় এই রেল লাইনের যে দুই পাশ রয়েছে, এই দুই পাশে। এবং মাছের যে আড়ত রয়েছে কারণ বাজারে, সে মাছের আড়তের সামনে অর্থাৎ রাস্তার ঠিক সামনেও কিন্তু এরকম কর্মযজ্ঞ চলছে। এখানেও কিন্তু মাছ বিক্রি হচ্ছে এবং সাথে সাথে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।